অক্টোবরের 11 তারিখ এবং 16 তারিখে ব্রাজিলের দুইটা ম্যাচ। অক্টোবরের 11 তারিখে ম্যাচটা হচ্ছে আপনার চিলির সাথে এবং 16 তারিখ ম্যাচটা হচ্ছে পেরুর সাথে। এবং এই দুইটা ম্যাচের জন্য ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র 27 তারিখে মেবি ব্রাজিল দল ঘোষণা করবে। তো এর আগে যখন ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বের জন্য দল ঘোষণা করছে তখন আমরা দেখছি যে কতটা এলোমেলো দল ঘোষণা করছে এবং মাঠের ফুটবলে তার প্ল্যানিংটা কতটা আসলে ব্রাজিলের ফুটবলীয় কাঠামোর সাথে আসলে সামঞ্জস্যপূর্ণ হয় না, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখন ব্রাজিল এই মুহূর্তে যদি দেখি কনমেবল অঞ্চলে ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বে তাদের অবস্থান হচ্ছে 5 নম্বরে। এত ভয়ঙ্কর অবস্থা ব্রাজিলের আগে ইতিহাসে কোনোদিন কেউ দেখে নাই এবং সেই ঘটনাটা কিন্তু এবার বিশ্বকাপের পর থেকে লাগাতার ঘটতেছে। এই সমস্যার সমাধানের জন্য ব্রাজিল ম্যানেজমেন্ট অনেকগুলো কোর্স নিয়োগ করছে, আবার ছাঁটাইও করছে। এখন আসছে হচ্ছে দরিভাল জুনিয়র এবং সে ব্যক্তিও একটা ক্লাবে কখনো স্টাবলিশ থাকতে পারে নাই, তাকে বিভিন্নভাবে বিভিন্ন ক্লাব থেকে 1 বছরের ভিতরে তাকে ছাঁটাই করা হয়েছে এবং এমন একটা কোচকে দেওয়া হয়েছে ব্রাজিল ফুটবল দলের দায়িত্ব, যাকে নিয়ে স্বপ্ন দেখা হচ্ছে আগামী বিশ্বকাপ। এখন ব্যাপারটা হচ্ছে যে তার হাত ধরে যে ব্রাজিল বিশ্বকাপ তো দূরের কথা, এখনো গোছানো ফুটবলটাই মাঠে উপহার দিতে পারলো না দর্শকদের মনে একটু শান্তির স্বস্তির খোরাক এনে দিতে। তো যাই হোক, এই মুহূর্তে আমাদের আলোচনাটা হচ্ছে যেহেতু আগামী দুটা ম্যাচকে ঘিরে চিলির সাথে এবং পেরুর সাথে, দুটা ম্যাচ কঠিন না ব্রাজিল দল হিসেবে, তাদের জন্য এই ম্যাচ কঠিন না, তবে এই মুহূর্তে সিচুয়েশন যেটা বলতেছে এই ম্যাচ দুটো ব্রাজিলের জন্য অনেক বড় ম্যাচ। এখন এই ম্যাচে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র কি আগের মতো সেই ল্যাবড়া থ্যাবড়া দল ঘোষণা করবে নাকি একটু পরিবর্তন নিয়ে আসবে, সেটা হচ্ছে তার ঘিলুর ব্যাপার, সেটা আমার ঘিলুতে যাবে না। বাট আমার যেটা চিন্তা ভাবনা বা আমার যেটা মনে হচ্ছে যে ব্রাজিল যে টিমটা ঘোষণা করলে ব্রাজিলের জন্য ভালো হবে বা এমন একটা শেপ রেডি করতে হবে যেটা ব্রাজিলকে বিশ্বকাপ বাছাই করবে এবং বিশ্বকাপে একটা স্টেবল টিম রেডি করতে সহায়তা করবে। যেমন ধরেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বারবার 23 সদস্যের দল ঘোষণা করে, যেখানে সুযোগ আছে 28টা 29টা দল ঘোষণা করার, বাট সে কেন বা এই সুযোগটা কাজে লাগায় না, এইরকম গদ্ধপ আমি দেখি নাই। দলে এক্সট্রা প্লেয়ার রাখার সমস্যাটা কোথায়? সুযোগ যেহেতু আছে ভাই, যেখানে আর্জেন্টিনার কোচ 28টা 29টা দল ঘোষণা করে, সেই জায়গায় ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র 23টা দল ঘোষণা করে ভাই মুখে কুলু আটকে দেয়। এ কোন লেভেলের ছাগল মার্কা কোচ, এটা আমার মাথায় আসে না। সুযোগ থাকার পরেও সে কেন 23টার ভিতরে সীমাবদ্ধ থাকে, যায় না। এখন আসি যে আসলে এই 23 সদস্যের দল যদি ঘোষণা করে কোচ দরিভাল জুনিয়র, তাহলে কেমন ঘোষণা করা উচিত? আর যদি সে এবার ওই 23 থেকে বেরোয় আসে 25 থেকে 27টা দল ঘোষণা করে, তাহলে কাদেরকে আসলে ইনক্লুড করতে পারে? আমি ফার্স্টে 23 সদস্যের দলে আসি। প্রথমে গোলকিপার হিসেবে আসি। বর্তমান আমরা দেখতেছি যে যেভাবে গোলকিপাররা ইনজুরিতে পড়তেছে, সেখানে অ্যালিসন এডারসন ইনজুরিতে পড়লে আমাদের বেন্তো হচ্ছে পরের অপশন। বেন্তোকেও কিন্তু দলের সাথে রেখে কিছু কিছু ম্যাচ খেলাইতে হবে, কারণ সেই মতো ইউরোপের বাহিরে সে আছে এখন মনে করেন যে আল নাসেরে, এবং সে যেহেতু বাইরে চলে গেছে, তো এই মুহূর্তে আপনার ইউরোপে থেকেও আসলে কে বা কত ভালো করতেছে, বেন্তোর ভিতরে একটা ডিফারেন্ট একটা ভাইব আছে এবং বেন্তো হচ্ছে ব্রাজিলের ফিউচার। সো অ্যালিসন এবং এডারসন পরে বেন্তো হচ্ছে ব্রাজিলের গোলকিপারের হিসেবে সবচেয়ে বড় যে আস্থাটা ভক্তদের কাছে তৈরি করছে। সে গোলকিপার নিয়ে চিন্তা নেই, 3 জনই ফিক্স থাকতেছে। আমাদের যত সমস্যা হচ্ছে সেন্টার ব্যাক, আমাদের যত সমস্যা হচ্ছে ফুল ব্যাক। সেন্টার ব্যাকটা যদি দেখি তাহলে আমরা লাস্ট ম্যাচে দেখছি গ্যাব্রিয়েল মাগালহায়েসকে এবং হচ্ছে এখানে দেখছি মার্কিনোসকে। ব্রাজিলের ম্যাক্সিমাম ম্যাচগুলোতে পরাজয়ের, ম্যাক্সিমাম ম্যাচগুলো বিপদে পড়ার সবচেয়ে বড় কাণ্ডারি হচ্ছে এই মার্কিনোস। আমরা দেখছি বিশ্বকাপ থেকে শুরু করে পরবর্তী যতগুলো ম্যাচ দেখছি, প্রত্যেকটা ম্যাচে এই যে বিপদে পড়ার মূল কারিগর ছিল হচ্ছে এই মার্কিনোস। তো আমার মনে হয় এই মুহূর্তে সেন্টার ব্যাকে রাখতে হবে হচ্ছে আপনার গ্যাব্রিয়েল মাগালহায়েস, তারপরে হচ্ছে আপনার এখানে এদার মিলিতাও, বেরালদোকে সুযোগ দিতে হবে। বেরালদো যথেষ্ট প্রমিজিং একটা প্লেয়ার এবং যথেষ্ট ওর হচ্ছে পজিশন সেন্সটা দুর্দান্ত। বেরালদো এই জায়গাটা আসলে সুযোগ পাওয়ার আসলে যোগ্য, ঠিক আছে।
সেন্টার ব্যাকে বেরালদো, আর সাথে হয়তোবা মার্কিনিউসকে রাখলেও রাখতে পারে। এটা হচ্ছে আমার সেন্টার ব্যাক হিসেবে ব্রাজিল দলের আমার চয়েস। এখন আসেন যে আপনার ফুল ব্যাক যদি বলি, তাহলে ফুল ব্যাকের আপনার রাইট সাইডে হচ্ছে ইয়ান কোটোর সাথে আপনি যদি অন্য কাউকে অ্যাড করেন তাহলে দানিলোকে রাখতে পারেন, বাট এজ এ বুড়ো ভাম হিসেবে তাকে আসলে না রাখাটাই ভালো, বাট তাকে রাখা যেতে পারে ইয়ান কোটোর সাথে। এবং সাথে ভ্যান্ডারসন কিন্তু দুর্দান্ত খেলতেছে। তো এই প্লেয়ার গুলোকে রাখতে হবে হচ্ছে আপনার রাইট ব্যাকের জন্য বা ফুল ব্যাকের জন্য। লেফট ফুল ব্যাকে যদি দেখি তাহলে হচ্ছে কার্লোস আগুয়েস্তো তো সবাই চিনেন। কার্লোস আগুয়েস্তো কিন্তু ইন্টার মিলানে দুর্দান্ত খেলতেছে এবং তার সাথে অ্যারেনা তো আছে, অ্যারেনাকে বাদ দেওয়ার সুযোগ নাই, অ্যারেনা আছে এবং ওই জায়গাটা ওয়েন্ডেলকে রাখতে হবে। ওয়েন্ডেলও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে, কারণ ব্রাজিলের ফিউচার চিন্তা করলে এদেরকে দলে ক্যারি করতে হবে। এটা হচ্ছে আপনার সেন্টার ব্যাক গেল এবং ফুল ব্যাক গেল। এখন আসে আসলে মিডফিল্ডারটা সবচেয়ে বড় হতাশার জায়গা। কেন হতাশার জায়গা? ব্রাজিলের মিডফিল্ডারটা প্রাণ ছিল, এটা ক্রিয়েটিভ ছিল। রিকার্ডো কাকা থেকে অস্কার, কৌতিনহো, এদের ভিতরে একটা আপনার একটা আর্ট ছিল, যে আর্টটা আমরা লুকাস পাকুয়েতার ভিতরে দেখি না। খুবই আসলে হতাশ এই জায়গাটায়। সো যেহেতু মিডফিল্ডে লাস্ট ম্যাচে আন্দ্রে দুর্দান্ত পারফরমেন্স করছে এবং সেখানে তার সাথে হচ্ছে আপনার আমাদের ব্রুনো গুইমারেস, এই দুজন তো ফিক্সড আছে এবং এই জায়গাটায় তার সাথে আমার মনে হয় যে আসলে এখানে সুযোগ দিতে হতে পারে আন্দ্রেস পেরেরা দুর্দান্ত পারফরমেন্স করতেছে এবং সাথে থাকবে হচ্ছে আমাদের লুকাস পাকুয়েতা। এই প্লেয়ার গুলোকে আসলে মিডফিল্ডের জন্য চয়েস করতে হবে। ক্যাসিমিরোকে যদি দলে রাখা যায় তাহলে ভালো হয়। ক্যাসিমিরো পরের জন্য আসলে যদি 23 সদস্যের দল পরে ঘোষণা করে, 23 সদস্যের বেশি, তাহলে ক্যাসিমিরোকে রাখা যেতে পারে। এবং হচ্ছে আক্রমণ ভাগও যে আসলে আমাদের খুব একটা চিন্তামুক্ত করতেছে বিষয়টা এমন না। লেফট উইঙ্গে ভিনিসিয়াস জুনিয়র ফিক্স থাকতেছে, ওখানে আর এক্সট্রা কারোর সুযোগ নাই। মার্টিনেলিকে নিয়ে লাভ নেই, কারণ তাকে কোচ খেলাবে না। রাইট উইঙ্গে কিন্তু আমাদের অপশনসের অভাব নেই। রাইট উইঙ্গে কিন্তু রদ্রিগো, রাফিনা এবং স্যাভিহো, এবং রাইট উইঙ্গের বেস্ট অপশনটা হচ্ছে আমাদের রাফিনহা এবং স্যাভিন তো আছে, এবং রদ্রিগো লেফট উইঙ্গে খেলতে পারে। সো লেফট উইঙ্গে এক্সট্রা প্লেয়ার দরকার নাই। এটা হচ্ছে আমাদের আক্রমণ ভাগ। এবং নাম্বার 9 হিসেবে যে প্লেয়ারটা সেটা হচ্ছে এনরিক, এবং এনরিকের সাথে এস্তাভও উইলিয়ামকে আমরা দেখতে পাবো। এটা হচ্ছে আমার হচ্ছে আক্রমণ ভাগ বা টোটাল ব্রাজিলের যে 23 সদস্যের দল ঘোষণা করবো সেটা। আর যদি ব্রাজিল কোচ তার মানে 23 সদস্য থেকে বেরোয় আসতে পারে, 25 বা 27 করতে পারে, সেখানে গ্যাব্রিয়েল মার্টিনেলি, তারপর হচ্ছে আপনার ওইখানে গ্যাব্রিয়েল জেসুস অথবা রিচার্লিসন, মিডফিল্ডে ক্যাসেমিরো, এই প্লেয়ারগুলো ইনক্লুড করলে আমার মনে হয় ব্রাজিল দলটা একটু ব্যালেন্সে ফেরত আসবে। আর নেইমার আসার পর সেটা পরের চিন্তা, বাট এই মুহূর্তে আমার মনে হয় যে ব্রাজিল কোচের একটা সুদৃঢ় প্ল্যানিং করে একটা দল ঘোষণা করা উচিত। আগামী 27 তারিখ ব্রাজিল কোচ দল ঘোষণা করবে, 11 তারিখ চিলির সাথে এবং 16 তারিখে পেরুর সাথে খেলার জন্য। সবাই অধীর আগ্রহে বসে আছে ব্রাজিল ভালো করবে। এখন দেখা যাক মাঠের ফুটবলে কেমন খেলে এবং কোচ ডরিবাল জুনিয়র কেমন টিমটা গঠন করে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।